আজকে আমাদের রান্না মটরের ঘুগনি আর লুচি। মটরের ঘুগনি করার জন্য আমরা প্রেসারে মটরটা দিয়ে একটা সিটি মেরে নেব। একটা সিটিতে হবে না, এখানে আমি 4টে সিটি দিয়েছি। আর মটরে দেওয়ার জন্য আমি নারকেল কুচি, আলু আর আদা আর লঙ্কা চিড়ে নিয়েছি। আলু আর নারকেল কুচিটা সুন্দর করে লাল করে ভেজে তুলে নেব। আর তারপরে আমরা কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে নেব। ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। দেখো, আদাটা করেছিলাম আমি শুধু বেটে নিয়েছিলাম, সেই বাটা আদাটাকে দিয়ে নিলাম ফোড়নের মধ্যে। দিয়ে এক এক করে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে কষিয়ে নেবে। হ্যাঁ, অবশ্যই এখানে একটা টমেটো দরকার। আমার ঘরে আজকে টমেটোটা নেই, সেই জন্য আজকে আমাকে ঘুগনিটা টমেটো ছাড়াই করতে হয়েছে। আর যেহেতু সকালের তরকারি, এটা সকালে জলখাবারে খাওয়া হবে, সেই জন্য আমি হালকা মশলা দিয়ে কিন্তু ঘুগনিটাকে করেছি। আর এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন আমি দিইনি। দেখো, সুন্দর রং ছেড়ে দিয়েছে। এবার আমরা সিদ্ধ মটরটাকে ঢেলে নেব। এটাকে একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে গরম জল দিয়ে ফুটতে দেবো। যেহেতু মটরটা সিদ্ধ হয়ে থাকে, সুতরাং এখান থেকে খুব জোর 5 থেকে 10 মিনিট লাগে এটা তৈরি হতে। দেওয়ার পর দেখো, এখন মটরটা বুঝতে পেরেছি যখন হয়ে গেছে তরকারিটা, তখন আমি এর মধ্যে যে ভাজা মশলাটা রেখেছিলাম, নিশ্চয়ই দেখেছিলে, তখন কতগুলি গোটা গরম মশলা দিয়ে আর ধনে জিরে দিয়ে আমি একটা মশলা ভেজে রেখেছিলাম, সেইটাকে বেটেই এই ঘুগনিটা হওয়ার পরে আমরা দিয়ে দিলাম। আর একটু ঘি অবশ্যই। এইবার লুচির জন্য আমি ময়ান দিয়ে ময়দাটাকে মেখে নিলাম। মেখে নিয়ে আমরা লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো ভাজা হয়ে গেলে, লুচি ভাজা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ময়ানটা কীরকম দেওয়া হয়েছে। ময়ানটা যত বেশি সুন্দর দেওয়া হবে, তত লুচিগুলো কিন্তু ফুলে ফুলে উঠবে। আর ফোলা ফোলা লুচি আর ঘুগনি হলে তো সকালে কোনো কথাই নেই। তাহলে হয়ে গেল আজকের রেসিপি আমাদের সকালের জলখাবারে লুচি আর মটরের ঘুগনি। অবশ্যই কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানাবে, আর একটা করে লাইক অবশ্যই দিয়ে যাও। আজ তাহলে এই অবধি থাকলো। পরের দিন দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে।